হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটি হচ্ছে কি টেক্সট টু কলামে বস বলছে কি একটা নাম পুরাটা আছে, এখন আমি তুলে ফেলছি বলে। এখন আমাদের বস বলছে আমাদের একটা নাম এক এক করে হতে হবে। এখন অনেক নাম থাকতে পারে, কারো 3 অংশ, কারো 4 অংশ, কারো 5 অংশ, এইভাবে একাধিক থাকতে পারে। আপনি চাইলে খুব সহজে একটা ছোট্ট টিপস ব্যবহার করে যেভাবে নিয়ে আসতে পারবেন। আপনি যদি এভাবে টাইপিং করতে যান অনেক সময় চলে যাবে। তাহলে শর্টকাট টিপস হচ্ছে কি আপনি নির্দিষ্ট এরিয়াটা সিলেক্ট করবেন, যে অংশটা আপনি কী করতে চাচ্ছেন আলাদা আলাদা করে পার্ট করে রাখতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি চলে যাবেন ডাটাতে যাওয়ার পর এখান থেকে টেক্সট টু কলাম আছে, এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পর আপনার এখানে যে এরকমই আছে লিমিটেড ডিলিমিটেড, এখানে যেটা আছে সেটাতে সিলেক্ট করে এরপর নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পর যদি আপনাদের যদি কমা থাকে তাহলে এখান থেকে কমাটা সিলেক্ট করে দিবেন। যদি স্পেস, কারণ আমাদের তো স্পেস আছে সেটার জন্য আমরা স্পেস দিলাম, নাহলে দেখাবে না। তাহলে আমরা এখান থেকে স্পেসটা দিলাম। দেখেন পার্ট টু পার্ট হয়ে গেছে খুব সহজে। এরপর আপনারা কি করবেন, এখান থেকে ট্যাব এবং স্পেস দুইটা দিছি, দুইটা দেওয়ার পর নেক্সট দিছি। নেক্সট দেওয়ার পর আমাদের এই লোকেশনটা চেঞ্জ করে দিতে হবে। আমাদের লোকেশনটা হচ্ছে কি এই জায়গায়, জাস্ট এই করে একটা ক্লিক করব, আমরা এখান থেকে স্টার্ট হবে, সেটাই কম্পিউটারকে বুঝিয়ে দিলাম, মাইক্রোসফট এক্সেলকে। এরপর আমরা ফিনিশে ক্লিক করে দিব। এরপরে আমাদের সামনে এরকম একটা ওয়ার্নিং আসবে, ওয়ার্নিংটা আমরা ওকে প্রেস করে দিব। খুব এইভাবে আমাদের নামগুলো চলে আসছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে বলবেন না। আসসালামু আলাইকুম।